হ্যালো স্টুডেন্টস, আমি বুবন স্যার আজকে দশম শ্রেণীর পরিমিতি থেকে লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোন চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলির সমাধান আমি তোমাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরব। রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা কি বুঝি? দেখো, এখানে চিত্রে এ ও সি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ও হলো সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি হলো আমাদের 90। এসি বাহু হলো আমাদের অতিভুজ এবং ও সি ও ও এ এই বাহুগুলির মধ্যে একটি বাহু হবে লম্ব, অপর বাহুটি হবে ভূমি। তো ধরা যাক ও বিন্দুটি আমাদের ফিক্সড বিন্দু এবং ও এ সরলরেখা একটি ফিক্সড সরলরেখা। তাহলে ও বিন্দুকে ফিক্সড ধরে এবং ও এ সরলরেখাকে ফিক্সড ধরে ওসি বাহুটিকে আমরা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৩৬০ ডিগ্রি আবর্তন করালাম। তাহলে ৩৬০ ডিগ্রি আবর্তন করালে ত্রিভুজটি যে জ্যামিতিক চিত্রটি তৈরি করবে সেটা দেখতে এরকম হবে। এইরূপ জ্যামিতিক চিত্রকে আমরা রাইট সার্কুলার কোন বা লম্ববৃত্তাকার শঙ্কু বলি, যেখানে বিসি হবে আমাদের শঙ্কুটির ব্যাস এবং স্বাভাবিকভাবেই ওসি হবে আমাদের শঙ্কুটির ব্যাসার্ধ। ও এ অর্থাৎ যেটিকে আমরা বলেছিলাম ফিক্সড সরলরেখা, সেটি হবে শঙ্কুটির অক্ষ অর্থাৎ উচ্চতা, এবং ত্রিভুজ এওসি এর এসি যেটি আসলে ত্রিভুজের অতিভুজ সেটি শঙ্কুর ক্ষেত্রে হবে তির্যক উচ্চতা। ওসি সরলরেখাটিকে আমরা যদি ৩৬০ ডিগ্রি কোণে আবর্তন করাই তাহলে সরলরেখাটি ভূমিতে একটি বৃত্ত তৈরি করবে, যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা ওসি বলতে পারি। এই বৃত্তটিকে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি বলে থাকবে। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে অ্যাঙ্গেল এওসি কোণটি ৯০ ডিগ্রি ব্যতীত অন্য কোনো কোণ হলে এই শঙ্কুকে কিন্তু আমরা লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোণ বলতে পারবো না, অর্থাৎ এই কোণটি অবশ্যই ৯০ ডিগ্রি বা সমকোণ হতে হয়। তাহলে শঙ্কু কাকে বলা হয়? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহু অক্ষ ধরে সমগ্র ত্রিভুজটিকে ৩৬০ ডিগ্রি ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোণ বলে। এর ভূমিতল কাকে বলবো আমরা? ভূমিতল অর্থাৎ বেস হলো সমকোণী ত্রিভুজটির অক্ষ ছাড়া সমকোণ সংলগ্ন অপর বাহুটিকে ৩৬০ ডিগ্রি পূর্ণ আবর্তনের ফলে যে বৃত্তাকার সমতল উৎপন্ন হয় তাকে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতল বলে। অর্থাৎ এই ক্ষেত্রে এই তলটি হবে আমাদের ভূমিতল। শীর্ষবিন্দু কাকে বলবো? সমকোণী ত্রিভুজটির অক্ষের সাপেক্ষে পূর্ণ আবর্তনের সময় সমকৌণিক বিন্দু ব্যতীত অপর যে বিন্দুটি সর্বদা স্থির থাকে তাকে লম্ববৃত্তাকার শঙ্কুটির শীর্ষবিন্দু বলে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু হবে অ্যাঙ্গেল এর যে বিন্দুটি আছে সেই বিন্দুটি। ভূমির ব্যাসার্ধ কাকে বলা হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধকে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলা হবে। অর্থাৎ এই যে ব্যাসার্ধটি আছে ওসি অথবা ওবি তাকে বলা হবে এই ভূমিটির ব্যাসার্ধ, যেটি প্রকৃতপক্ষে একটি বৃত্ত হবে। আর উচ্চতা কাকে বলা হবে? সমকোণী ত্রিভুজটির যে বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ৩৬০ ডিগ্রি পূর্ণ আবর্তন করা হয় তাকে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে। যেমন এবিসি শঙ্কুর উচ্চতা ও এ সমান সমান এইচ। এই ক্ষেত্রে ও এ বাহু অর্থাৎ এই বাহুটিকে আমরা শঙ্কুটির উচ্চতা বলে থাকবো। অর্থাৎ যে বাহুটিকে অক্ষ ধরে শঙ্কুটি তৈরি করা হয়েছে সেই বাহুটির উচ্চতাকে আমরা শঙ্কুটির উচ্চতা অর্থাৎ হাইট বলবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি নতুন টার্ম সেটি হলো তির্যক উচ্চতা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ল্যান্ট হাইট। তাহলে সমকোণী ত্রিভুজটির অতিভুজটির দৈর্ঘ্যকে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই বাহুটি অর্থাৎ এসি বাহু অথবা তোমরা বলতে পারো এবি বাহু অর্থাৎ এবি বাহু অথবা এসি বাহু, প্রকৃতপক্ষে দুটোরই দৈর্ঘ্য সমান হবে। এই দৈর্ঘ্যগুলিকে আমরা এই শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ স্ল্যান্ট হাইট বলবো। তার মানে ও এ হলো আমাদের উচ্চতা, ও সি সমান সমান ওবি হলো আমাদের ব্যাসার্ধ এবং এবি সমান সমান এসি হলো আমাদের তির্যক উচ্চতা অর্থাৎ স্ল্যান্ট হাইট। বক্রতল বা কার্ভড সারফেস কাকে বলা হবে? সমকোণী ত্রিভুজটির পূর্ণ আবর্তনের সময় অতিভুজটি যে বক্রতল উৎপন্ন করে তাকে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল বলা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কুর এই চারপাশের অংশটিকে তার বক্রতল বা পার্শ্বতল বলা হয়। আর সমগ্রতল কাকে বলা হবে? সমগ্রতল হবে এই পার্শ্বতল এবং এই যে ভূমিটি আছে এই ভূমি, এই দুটো সমষ্টিকে আমরা বলবো সমগ্রতল। তাহলে পার্শ্বতল হলো আমাদের এই চারপাশের অংশটি
এবং ভূমি এবং পার্শ্বতলের সমষ্টিকে আমরা বলে থাকবো সমগ্রতল অর্থাৎ টোটাল সারফেস। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোণের সূত্রাবলী যার সাহায্যে আমরা এই চ্যাপ্টারটি বিভিন্ন সমস্যাগুলি সমাধান করব সেগুলি হলো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে ছোট হাতের আর মানে রেডিয়াস, উচ্চতা h হাইট এবং তির্যক উচ্চতা l অর্থাৎ স্ল্যান্ট হাইট হলে তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার। আমাদের সমকোণী ত্রিভুজটি ছিল যেখানে এটি ছিল এ বিন্দু অর্থাৎ আমাদের শীর্ষবিন্দু, এটি ছিল ও বিন্দু, এটা হবে 90 ডিগ্রি এবং এটি হলো আমাদের সি। তো আমরা দেখেছি এওটিকে আমরা উচ্চতা অর্থাৎ h বলেছি, এসি বাহুটিকে আমরা ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর বলেছি এবং এসিটিকে আমরা তির্যক উচ্চতা অর্থাৎ স্ল্যান্ট হাইট বলেছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ আমাদের এই ক্ষেত্রে এল, তাহলে এল এর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ এইচ এবং ভূমি অর্থাৎ আর, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। নেক্সট, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক, কারণ আমরা জানি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বর্গ একক ব্যবহার করে থাকি এবং ঘনফলের ক্ষেত্রে আমরা ঘন একক বা একক কিউব ব্যবহার করে থাকি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। ভূমির ব্যাসার্ধ হবে আমাদের আর, তির্যক উচ্চতা হলো আমাদের এল, তাহলে মোট হলো পাই আর এল বর্গ একক। এবং লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল এবং বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হবে তার ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আর এল বর্গ একক প্লাস পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পাই আর এল বর্গ একক অর্থাৎ পাই আর এল এবং পাই আর স্কয়ার, এই দুটো থেকে আমরা পাই আর কমন নিতে পারি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকলো এল প্লাস আর। তাহলে এই হয়ে গেল আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বা এল প্লাস আর বর্গ একক। এবং এর লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল বা আয়তনের সূত্র হলো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেহেতু ভূমিটি হলো একটি বৃত্ত, ইন্টু উচ্চতা হলো আমাদের এইচ আর সঙ্গে 1/3। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল বা আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, কারণ আয়তনের ক্ষেত্রে আমরা ঘন একক বা একক কিউব ব্যবহার করি। তো আজকের ভিডিওর আমাদের প্রথম উদাহরণ, যেটি মাধ্যমিক 2005 সালে এসেছিল, বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুটির উচ্চতা এবং তার ভূমির ব্যাসের অনুপাত কত? তার উচ্চতাকে আমরা ধরে নিলাম এইচ একক এবং তির্যক উচ্চতাকে আমরা ধরে নিলাম এল। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক, এটা আমরা কিছুক্ষণ পূর্বে সূত্র থেকে পেয়েছি। বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। তাহলে প্রশ্নানুসারে বলা হয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল সমান সমান √10 ইন্টু ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার তার √10 গুণ, অর্থাৎ এইভাবে লিখতে পারি। তাহলে আমরা উভয় দিক থেকে পাই পাই কাটতে পারি, একটা আর কেটে গেল, তাহলে আমাদের কাছে এল কত আসলো? এল আসলো হচ্ছে √10 ইন্টু আর। তো উভয় দিকে আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে আমরা কি পাবো? এল স্কয়ার সমান সমান 10 ইন্টু আর স্কয়ার। তো এই আমরা একটা সম্পর্ক পেলাম। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বা আমরা তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের সূত্র থেকে পাই যে এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল এর পরিবর্তে 10 আর স্কয়ার লেখা হলো, তাহলে 10 আর স্কয়ার সমান সমান হলো আমাদের এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে 10 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, অর্থাৎ আর গুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম, সমান সমান আমাদের হলো এইচ স্কয়ার। তাহলে 10 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার হয়ে গেল আমাদের 9 আর স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এইচ স্কয়ার সমান সমান আমাদের 9 আর স্কয়ার। ওকে, তাহলে এইচ কত হবে আমাদের? এইচ হবে √9 আর স্কয়ার। আবার √9 মানে আমাদের হয় 3 এবং আর স্কয়ারের রুট করলে হয় আর, তার মানে আমাদের এইচ হলো 3 আর। তাহলে বলা হয়েছে যে শঙ্কুটির উচ্চতা হলো আমাদের এইচ এবং তার ভূমির ব্যাস আমরা জানি 2 আর। তাহলে উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসের অনুপাত অর্থাৎ এইচ ইস টু 2 আর, এটা আমাদের বের করতে বলেছে। তো এইচ আমরা এখনই বের করলাম হচ্ছে 3 আর, তাহলে এইচ এর পরিবর্তে 3 আর লিখলাম এবং 2 আর থাকলো, তাহলে আমরা উভয় দিক থেকে আর গুলোকে কেটে দিলাম, তাহলে আমাদের উত্তর আসলো 3:2। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের
লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তার ভূমির ক্ষেত্রফলের যদি √10 গুণ হয় তাহলে তার উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত হবে 3:2। আমাদের পরের উদাহরণটি 2017 সালে এমসিকিউ রূপে এসেছিল। বলেছে একটি শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তনের বৃদ্ধি হবে পূর্বের আয়তনের অপশন এ 4 গুণ, অপশন বি 8 গুণ, অপশন সি 7 গুণ এবং অপশন ডি 6 গুণ। তাহলে ধরি শঙ্কুর উচ্চতা h, শঙ্কুর ব্যাসার্ধ r একক। তো এই ক্ষেত্রে আয়তনকে আমি প্রথমে ধরে নিলাম v1 অর্থাৎ পূর্বের আয়তন, অর্থাৎ যখন উচ্চতা h ছিল এবং ব্যাসার্ধ r ছিল। তো আমরা সূত্র থেকে পাই আয়তন হয় 1/3 পাই r² h ঘন একক। এখন শঙ্কুর উচ্চতাকে দ্বিগুণ করা হলে নতুন উচ্চতা হবে 2h, কারণ পূর্বের উচ্চতা যদি h থাকে তাহলে দ্বিগুণ করা হলে নতুন উচ্চতা হবে 2h এবং ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলে নতুন ব্যাসার্ধ হবে 2r একক। তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিবর্তিত আয়তন যদি v2 হয় তাহলে v2 কত হবে? v2 হবে 1/3 পাই, নতুন r হলো আমাদের 2r পাই r² ইন্টু h, আমাদের নতুন h হলো 2h, কারণ আমাদের পূর্বে h ছিল যা পরিবর্তিত হয়েছে 2h এবং পূর্বে r ছিল যা পরিবর্তিত হয়েছে 2r। তো 2r এর স্কোয়ার করলে হয় 4r² এবং 2hই থাকলো। তাহলে এখানে 4 আছে আর এখানে 2 আছে, গুণ করলাম হলো 8/3 সঙ্গে পাই r² h। তো 8টিকে আমরা বাইরে বের করে দিলাম, আমাদের পড়ে থাকলো 1/3 পাই r² h। এই হলো আমাদের নতুন আয়তন। তো আমরা যদি একটু ভালো করে দেখি এই অংশটি অর্থাৎ 1/3 পাই r² h এটি আমাদের পূর্বের আয়তন ছিল অর্থাৎ v1। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের নতুন আয়তন v2 সমান 8 ইন্টু v1 পূর্বের আয়তন, অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে নতুন আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হলো। অতএব অপশন বিটি এই ক্ষেত্রে সঠিক। পরের উদাহরণটি দেখো, বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল v, ভূমির ক্ষেত্রফল s এবং উচ্চতা h হলে sh/v এর মান কত? মাধ্যমিক 2014। তো আমরা ধরে নিই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। তাহলে আমাদের সূত্র থেকে পাই যে শঙ্কুর ঘনফল v হলে v সমান 1/3 পাই r² h ঘন একক, ভূমির ক্ষেত্রফল s হলে s পাই r² বৃত্তের এবং উচ্চতা ক্যাপিটাল h হলে আমরা ধরে নিয়েছি স্মল h, তাহলে ক্যাপিটাল h সমান স্মল h, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখব যে ক্যাপিটাল h সমান আমাদের স্মল h। তাহলে আমরা কি পেলাম? ক্যাপিটাল ভি পেলাম 1/3 পাই r² h, আমরা ভূমির ক্ষেত্রফল s পেলাম পাই r² এবং ক্যাপিটাল h পেলাম স্মল h। এরপর আমাদেরকে এই মানটি বের করতে বলা হয়েছে অর্থাৎ sh/v। তো s এর পরিবর্তে s এর মান পাই r² বসানো হলো, ক্যাপিটাল h এর পরিবর্তে স্মল h বসানো হলো এবং v এর পরিবর্তে v এর মান 1/3 পাই r² h বসানো হলো। তো উপর থেকে পাই কেটে দিলাম, r² কেটে দিলাম, h কেটে দিলাম, তো আমাদের কাছে থাকলো 1/1/3। তো 1/1/3 কে আমরা সিম্পলিফাই করে পেলাম 3, অর্থাৎ এক্ষেত্রে আমাদের sh/v এর মান হবে 3। এর পরের উদাহরণটি দেখো, যেটি মাধ্যমিক 2000 সালে এসেছিল। বলেছে একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকের ভূমিতলের ব্যাস 21 মিটার। ভিতরের দিকের ভূমিতল আমাদেরকে দেওয়া আছে যার ব্যাস হলো 21 মিটার। তো এই জায়গাগুলো আমি বারবার তোমাদেরকে লক্ষ্য করতে বলি, তোমরা পরীক্ষার সময় অনেক সময় ব্যাসকে ব্যাসার্ধ হিসাবে ক্যালকুলেশন করা শুরু করো। তো এই ক্ষেত্রে ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং তির্যক উচ্চতা বলা আছে 17.5 মিটার। তো ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল ধরে, অর্থাৎ আমাদেরকে এক কথায় বলতে হলে ট্যাঙ্কটির আয়তন বা ঘনফল বের করতে হবে। তো প্রদত্ত শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কটির ভূমিতলের ব্যাসার্ধ, যেহেতু ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক অর্থাৎ 21/2 মিটার এবং উহার তির্যক উচ্চতা অর্থাৎ এল হলো 17.5 মিটার। তো আমরা ধরে নিলাম h হলো আমাদের উচ্চতা। আবার আমরা জানি যে l² সমান h² প্লাস r²। এই ক্ষেত্রে l এর মান দেওয়া আছে 17.5, তাকে স্কোয়ার করা হলো। h এর মান আমরা জানি না, h² লিখলাম, আর এর পরিবর্তে 21/2 তার স্কোয়ার লেখা হলো। 17.5 পয়েন্ট তুলে দিলে আমাদের কত আসবে? নিচে 10 আসলো, আর 21/2 পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসলাম, তাহলে 21/2 তার স্কোয়ার সমান h²। তাহলে আমরা বলতে পারি h² সমান এটি আমাদের a, তাহলে a² মাইনাস b², তাহলে আলটিমেটলি কি হলো? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা যদি এই অংশগুলিকে সিম্পলিফাই করি তাহলে 10 আর 2 এর লসাগু আমাদের হবে 10, তাহলে উপরে আসবে 175 প্লাস এখানে 5 দিয়ে গুণ করো, 5 × 5 আর 5 × 10 105 ইন্টু আবার 10 আর 2 এর লসাগু হলো 10, উপরে হলো 175 মাইনাস 5 দিয়ে গুণ করো, 5 × 5 5 × 10 105। তাহলে 175 আর 105কে যোগ করলে আমরা কত হবে? 5 5 10 শূন্য থাকলো 1, 7 1 8, 280 ইন্টু 175 থেকে 105 গেলে আমাদের পড়ে থাকে 70, নিচে 10 ইন্টু 10।
তো আমরা 10গুলোকে এভাবে কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো 28 ইন্টু 7। 28 মানে আমরা জানি 4 7 28 আর একটা 7 আছে। তাহলে আমাদের বাদিকে কত আছে? বাদিকে আছে এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার হলো 4 ইন্টু 7 ইন্টু 7। তাহলে এইচ কত হবে? আমাদের এইচ হবে রুট ওভার 4 ইন্টু 7 ইন্টু 7। তাহলে 4কে রুট করলে হয় 2 আর 7 ইন্টু 7 এর রুট করলে হয় 7, অর্থাৎ আমাদের হলো 14। তো এই হলো আমাদের উচ্চতা অর্থাৎ এইচ। তাহলে আমরা দেখলাম যে আমাদের ভূমিতলের ব্যাসার্ধ হলো 21/2 মিটার, তার তির্যক উচ্চতা 17.5 মিটার এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে তার উচ্চতা দাঁড়ালো 14 মিটার। তাহলে তার আয়তনের সূত্র কি? আমরা জানি যে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এক্ষেত্রে 1/3 পায়ের মান আমরা জানি যে 22/7 হয়, আর কত আছে এখানে 21/2 তার স্কোয়ার, এবং এইচ এর মান কত আমরা বের করলাম এখনই 14। লাস্টে কত দাঁড়াবে? ঘন মিটার। কারণ আয়তনের ক্ষেত্রে একক হয় ঘনমিটার এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে একক হয় বর্গমিটার। তাহলে 1/3 22/7 21/2 যেহেতু স্কোয়ার আছে তাহলে 21/2 ইন্টু 21/2 ইন্টু 14 লাস্টে ঘনমিটার। তো আমি বারবার আর ঘনমিটারটি লিখছি না। তাহলে এখানে 2 2 কেটে গেল, এখানে 3 দিয়ে 21কে কাটলে হলো 7, আর এখানে 2 দিয়ে 22কে কাটলে হলো 11। তাহলে আমাদের কত থাকলো? 11 ইন্টু 7 ইন্টু 21। তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করে আমাদের কত আসবে? আমাদের নির্ণয় উত্তর আসবে 1617 ঘন মিটার, অর্থাৎ ট্যাঙ্কটিতে 1617 ঘনমিটার জল ধরে। তো তোমরা ক্যালকুলেশনগুলো খুব আস্তে আস্তে করবে এবং প্রত্যেকটি স্টেপ দেখাবে। কখনোই কিন্তু পরীক্ষার সময় স্টেপ জাম্প করবে না, কারণ স্টেপ জাম্প কিন্তু কখনোই কাম্য নয়। এর পরের উদাহরণটি দেখো, এটি অনেকাংশে উদাহরণ 1-এর মতন। বলা হয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট ওভার 10 গুণ। দেখাও যে শঙ্কুটির উচ্চতা এর ভূমির ব্যাসার্ধের 3 গুণ। তো আমরা আগে করেছিলাম একদম একই রকম অঙ্ক। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল এবং ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, কারণ আমরা জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি একটি বৃত্ত হয়। তাহলে প্রশ্নানুসারে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল সমান সমান ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের রুট ওভার 10 গুণ। তাহলে আমরা বলতে পারি যে পাই আর এল সমান সমান রুট ওভার 10 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে পাই পাই কেটে দিলাম, একটা আর আর কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো এল সমান সমান রুট ওভার 10 ইন্টু একটা আর পড়ে থাকলো। তো উভয় দিকে স্কোয়ার করে দিলে কি থাকবে? এল স্কোয়ার সমান সমান রুট ওভার 10 কে স্কোয়ার করলে হবে 10 এবং আর কে স্কোয়ার করলে হলো আর স্কোয়ার। আবার আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর পরিবর্তে 10 আর স্কোয়ার বসালে হলো 10 আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারকে পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসলাম, তাহলে হলো 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। তাহলে এইচ হবে রুট ওভার 9 আর স্কোয়ার। এবার রুট ওভার 9 করলে হয় 3 আর আর স্কোয়ার করলে হয় আর, অর্থাৎ এইচ হলো আমাদের 3 আর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে উচ্চতা আছে সেটি হলো ব্যাসার্ধের 3 গুণ। তো আজকের পরের উদাহরণটি, যেটি মাধ্যমিক 2001, 2003 এবং ত্রিপুরা মাধ্যমিক 1994 সালে এসেছে। তো এখানে বলা হয়েছে একটি শঙ্কু আকৃতির পর্বতের তির্যক উচ্চতা 2.5 কিমি এবং এর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিমি হলে পর্বতটির উচ্চতা কত? তো প্রদত্ত তির্যক উচ্চতা অর্থাৎ এল সমান সমান 2.5 কিমি, ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ আর এবং পর্বতটির উচ্চতা এইচ। তাহলে প্রশ্নানুসারে বলা আছে যে ভূমির ক্ষেত্রফল 1.54। আবার আমরা জানি যে ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার সমান সমান 1.54। তাহলে পায়ের পরিবর্তে 22/7 বসলো, তাহলে 22/7 আর স্কোয়ার ইকুয়ালস টু পয়েন্ট তুলে দিলে 154/100 হলো, কারণ পয়েন্টের পরে 2 ঘর আছে, দুটো শূন্য বসলো। তাহলে 22/7কে ক্রস মাল্টিপ্লাই করলে 22 নিচে আসলো, 7 উপরে গেল। তাহলে আর স্কোয়ার থাকলো 154 ইন্টু 7/100 ইন্টু 22। এটিকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে কত আসলো? 7 ইন্টু 7/10 ইন্টু 10। তাহলে আর স্কোয়ার যদি 7 ইন্টু 7/10 ইন্টু 10 হয়, তাহলে আর হবে রুট ওভার 7 ইন্টু 7/10 ইন্টু 10। তাহলে দুটো 7-এর থেকে একটা 7 আসলো, দুটো 10-এর থেকে একটা 10 আসলো, অর্থাৎ 7/10 অর্থাৎ 0.7। তাহলে এই হলো আমাদের ব্যাসার্ধ। তো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা তির্যক উচ্চতা জানি 2.5 কিমি এবং আমরা ব্যাসার্ধ বের করলাম 0.7 কিলোমিটার। তাহলে আমরা সূত্র থেকে পাই এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল এর পরিবর্তে তির্যক উচ্চতা 2.5 হোল স্কোয়ার সমান সমান আর এর পরিবর্তে 0.7 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই স্কোয়ার থাকলো, 0.7 হোল স্কোয়ারকে পক্ষান্তর করে বাদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের আসলো 2.5 হোল স্কোয়ার মাইনাস 0.7 হোল স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2.5 প্লাস 0.7 হয় 3.2 আর 2.5 মাইনাস 0.7 হয় 1.8। তো আমরা পয়েন্ট তুলে দিলাম, নিচে 10 আর একটা 10 আসলো। তাহলে এই স্কোয়ার যদি এরূপ হয় তাহলে এইচ হয়ে যাবে রুট ওভার 32 ইন্টু 18/10 ইন্টু 10। 32কে উৎপাদকে যদি বিশ্লেষণ করা তাহলে কি পাই? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2
ইন্টু আমরা 18কে ভেঙে দিলাম 2 ইন্টু 3 ইন্টু 3 বাই 10 ইন্টু 10। তাহলে উপরে তোমরা দেখো কয়টা 2 আছে, 1 2 3 4 5 6টা 2 আছে। তাহলে রুটের এলিমিনেট করতে হলে 6টা 2 হয়ে যাবে 3টা 2, আর দুটো 3 আছে তাহলে হয়ে যাবে একটা 3, আর দুটো 10 আছে হয়ে যাবে একটা 10। তাহলে আলটিমেটলি আমাদের হলো 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8, 8 ইন্টু 3 হলো 3 8 24 বাই 10। সুতরাং আমরা বলতে পারি যে পর্বতটির উচ্চতা হবে আমাদের 2.4 কিলোমিটার। এর পরের অঙ্কটি দেখো, বলা হয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা থাকে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো, মাধ্যমিক 2002। তো ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির দৈর্ঘ্য বা ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা হলো h এবং তির্যক উচ্চতা হলো l। এবার তোমরা একটু ভালো করে এই জায়গাগুলোকে দেখো। বলা হয়েছে 11 জন লোক থাকতে পারে, কিন্তু দেওয়া আছে যে একজন লোকের ভূমিতে কতটুকু জায়গা লাগবে। তাহলে একজন লোকের লাগবে 4 বর্গমিটার, তাহলে 11 জন লোকের কত লাগবে, 11 ইন্টু 4 বর্গমিটার। কারণ ভূমিতে যদি একজন লোকের জন্য 4 বর্গমিটার লাগে, তাহলে মোট 11 জন লোকের জন্য কত লাগবে, 11 ইন্টু 4 লাগবে, অর্থাৎ পুরো ভূমিটা আমি পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার সমান 11 ইন্টু 4, আবার পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 11 ইন্টু 4। ক্রস মাল্টিপ্লাই করলে 22 নিচে আসবে, 7 উপরে যাবে, সেটাকে সিম্পলিফাই করলে আর স্কোয়ারে আসলো আমাদের 14। আবার বলা হয়েছে যে একজনের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জনের জন্য নিশ্চয়ই 11 ইন্টু 20 ঘনমিটার বাতাস লাগবে। অর্থাৎ আমরা বলতে পারি যে তাঁবুটির আয়তন হলো 11 ইন্টু 20 ঘনমিটার। কিন্তু সূত্র অনুসারে আমরা জানি যে তাঁবুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা বলতেই পারি যে দুটো সমান। তাহলে 1/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর স্কোয়ার আমরা এখনই বের করলাম 14, এইচ থাকলো সমান সমান 11 ইন্টু 20 হলো। এবার এটাকে সিম্পলিফাই করব, তাহলে আমাদের এইচ কত থাকবে, এইচ হবে 11 ইন্টু 20 ইন্টু 3 ইন্টু 7, অর্থাৎ নিচেরগুলো উপরে গেল, আর উপরে 22 আর 14 নিচে চলে আসলো। তাহলে 11 আর 22কে কাটলাম 2 আসলো, 7 আর 14কে কাটলাম 2 আসলো, আর এদিকে 2 আর 2 4 হয়, 4 আর 20কে কেটে দিলাম, হয়ে গেল 5 অর্থাৎ 15। তার মানে আমরা বলতে পারি এইচ হলো আমাদের 15। অতএব আমরা বলতে পারি যে নির্মিত তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। এর পরের অঙ্কটি দেখো, এই পরের অঙ্কটি আগের অঙ্কটির কনসেপ্ট থেকে আমরা করতে পারি, এবং এটি দেখো মাধ্যমিক 2016, 2019, 2004 এবং 1994 সালে এসেছে। তো এই অঙ্কটিকে তোমরা ভালো করে চর্চা করবে। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তো আমরা যখন একটি তাঁবু তৈরি করব ত্রিপল দিয়ে, ত্রিপলটি যে জায়গাটিকে ঘিরবে সেই জায়গাটিকে আমরা বলতে পারি যে সেই তাঁবুটি বা সেই লম্ববৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতল। অতএব এখানে যে 77 বর্গমিটার দেওয়া আছে, 77 বর্গমিটারটি হলো তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। আবার প্রশ্নে বলা আছে তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার, তাহলে তাঁবুটির ভূমির তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ হলো আর, তার উচ্চতা হলো এইচ এবং তির্যক উচ্চতা এল, যেটি দেওয়া আছে 7 মিটার। তাহলে আমি এখানে এল সমান সমান 7 মিটার। তাঁবুটি প্রস্তুত করতে যে পরিমাণ ত্রিপল লেগেছে সেটাই তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। সুতরাং পাই আর এল ইকুয়ালস টু 77, আবার পায়ের পরিবর্তে 22/7 ইন্টু আর ইন্টু এল এর জায়গায় আমি এখানে 7 বসালাম, সমান সমান 77। তাহলে এটিকে ক্রস মাল্টিপ্লাই করে আমরা পেলাম আর সমান সমান 7/2। তাহলে আমাদের আর এর মান চলে এসেছে। তাহলে তাঁবুটির ভূমি, যেটি প্রকৃতপক্ষে একটি বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পাই মানে হলো 22/7, আর এর ভ্যালু পেয়েছি আমরা 7/2, তার স্কোয়ার, স্কোয়ার দিলাম, তাহলে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। যেহেতু এখানে বর্গমিটার আছে, তাহলে ভূমিরও ক্ষেত্রফল হবে বর্গ মিটার। তো এটিকে এবার আমরা সিম্পলিফাই করি, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে হলো 11, তাহলে 11 ইন্টু 7 হলো 77/2 বর্গ মিটার। সুতরাং তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে 77/2 বর্গ মিটার। তো এর পরের উদাহরণটিতে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস, এখানে আবার ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে, মানে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তার মানে আমাদেরকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং তার সঙ্গে 1.50 টাকাকে গুণ করলে আমরা মোট খরচ পেয়ে যাব। তাহলে ব্যাস দেওয়া যদি থাকে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2। তাহলে প্রদত্ত ব্যাস হলো 21 মিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান 21/2 মিটার। উচ্চতা এইচ সমান সমান 14 মিটার, তির্যক উচ্চতাকে এল ধরি। আমরা জানি এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার হলো আর এর পরিবর্তে আমাদের বসলো 21/2 তার স্কোয়ার, এবং এইচ এর পরিবর্তে বসলো 14 স্কোয়ার। তো এটিকে আমরা সিম্পলিফাই করব। 21 স্কোয়ার হয়
41, আর 2 স্কোয়ার হয় 4 প্লাস 14 স্কোয়ার 196, লসাগু করা হলো 441 প্লাস 784/4, 1225/4, 1225 মানে আমরা জানি 35 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার। তাহলে এল স্কোয়ার যদি 35/2 হোল স্কোয়ার হয় তাহলে এল হবে 35/2 মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আছে পাই আর এল বর্গ একক। তাহলে পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 21/2 এবং এল এখনই বের করলাম 35/2 বর্গ মিটার। এবার দেখো প্রশ্নে বলা আছে যে 1 বর্গ মিটারের জন্য 1.5 টাকা খরচা পড়ে, তাহলে আমাদের এই পরিমাণ বর্গ মিটারের জন্য কত টাকা খরচা পড়বে, এটার সঙ্গে আমাদেরকে 1.5 টাকাকে গুণ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে মোট খরচ পড়বে 1.5 টাকা ইন্টু এই ক্ষেত্রফল অর্থাৎ 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 টাকা। তাহলে আমরা সিম্পলিফাই করে পেলাম 866.25 টাকা। সুতরাং পার্শ্বতল রং করতে আমাদের মোট খরচ পড়বে 866.25 টাকা। তো এইভাবে তোমরা করবে এবং প্রত্যেকটি ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ দেখাবে এবং অবশ্যই অঙ্কের পাশে তোমরা রাফ ওয়ার্কগুলো করবে একটু সাইডে দাগ টেনে নিয়ে। কখনোই কিন্তু একদম খাতার পিছন দিকে করবে না, কারণ পরীক্ষকরা যখন খাতা চেক করে তখন তারা রাফ ওয়ার্কটিও দেখতে চায়। তো আজকের ভিডিওর শেষ উদাহরণে আমরা চলে এসেছি। বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান এবং শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক, অর্থাৎ উচ্চতাকে আমাদের বলাই আছে এইচ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর বলাই আছে। তো আমরা ধরে নিই যে তির্যক উচ্চতা হলো আমাদের এল, কারণ বাকি দুটো প্রদত্ত। তো আমাদেরকে এই ক্ষেত্রে 1/h² প্লাস 1/r² এর সাংখ্যমান বের করতে বলা হয়েছে, অর্থাৎ কোনো একক থাকে। তো আমরা জানি L² = h² প্লাস r²। তাহলে প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তন হলো 1/3 পাই r² h এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তারা সমান অর্থাৎ ইকুয়াল। তাহলে এই ক্ষেত্রে পাই পাই কেটে দিলাম, r² আর r কেটে গিয়ে একটা r পড়ে থাকলো। তাহলে 1/3 RH হলো আমাদের L, বা আমরা বলতে পারি RH হলো আমাদের 3L। তাহলে r² h² হলো আমাদের 9L², অর্থাৎ উভয় দিকে আমরা বর্গ করে দিলাম। আবার L এর পরিবর্তে L এর যে মানটি বের করেছিলাম h² প্লাস r², সেটিকে এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে বসালে আমরা কি পাচ্ছি, r² h² = 9, L এর পরিবর্তে h² প্লাস r²। তাহলে r² h² কে আমরা নিচে নিয়ে আসলাম আর এই ক্ষেত্রে 9টিকে নিচে নিয়ে আসলাম। তাহলে আমাদের কত আসলো, 1/9 = h² প্লাস r² বাই r² h²। এবার এটিকে স্প্লিট করব, অর্থাৎ h² বাই r² h² প্লাস r² বাই r² h² সমান আমাদের পড়ে থাকলো 1/9। তাহলে r² কাটলো, এখানে h² h² কাটলো। তাহলে আমাদের কত থাকলো, আমাদের থাকলো 1/r² প্লাস 1/h² সমান 1/9, বা আমরা বলতেই পারি যে 1/h² প্লাস 1/r² সমান 1/9। অতএব 1/h² প্লাস 1/r² এর সাংখ্যমান হলো 1/9। তাহলে এই হলো আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে উত্তর। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। কোনো অঙ্কে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো কনসেপ্টে কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এছাড়াও এই অঙ্কগুলিকে ভালো করে প্র্যাকটিস করার পরে তোমরা টেক্সট বুকের অঙ্কগুলিকে প্র্যাকটিস করবে এবং সেখান থেকে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে সেটিও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।